মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, অনেক দিন পর আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আমি ঠিকঠাক করে রান্না করতে পারছি না, মিসকার মা মিসকার দাদা করে। আজকে আমি একটা রেসিপি করব, ওরা সব জোগাড় করে দেবে, ওই জন্য আমি দেখুন তেলাপিয়া মাছ নিয়ে বসে পড়েছি। দেখুন তেলাপিয়া মাছ কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছে মিসকার দাদা। বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আরও একটু আমার সহযোগিতা করো, একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমার পাশে থেকো, তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও ভালো ভালো রেসিপি করে দেখাতে পারবো। বন্ধুরা, এটা আজকে আমি বসে বসে একটু বানাবো। মিসকার মা সব গুছিয়ে গাছিয়ে দেবে, আবার ফোন ধরবে। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা রেসিপি করব। তোমাদের কাছে অনুরোধ রইল, প্রথম থেকে দেখো, দেখে ছোট্ট করে একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকে এই তেলাপিয়া মাছের একটা সুন্দর ঝাল বানিয়ে দেখাবো। দেখুন, তার জন্য তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে। মিসকার দাদা আজকে বাড়িতে নেই, ওই জন্য আমি আজকে বানাবো। মিসকার মা সব গুছিয়ে গাছিয়ে দেবে। চলে যাওয়া যাক উনুন ধারে। দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছের এই ঝালটা খেতে দারুণ লাগে, ওই জন্যেই আজকে আমি আস্তে আস্তে বসে এই মাছের ঝালটা বানিয়ে দেখাবো। একদম দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। তার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দেব। দেখুন, মিসকার মা আমার জন্য তরকারি করবে আলাদা, তার জন্য ওদিকে দেখুন একটা চারাপোনা মাছ আছে আর একটু জাওল মাছ আছে, ল্যাঠা মাছ, ওইটা পাতলা কলা আলু দিয়ে, ওটা মিসকার মা আমাকে বানিয়ে দিলে পরে। দেখুন, এবারে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেবে, মিসকার মাই মাখাবে। দেখুন, মিসকার মা মাখিয়ে দিচ্ছে, কেননা আমি এই তেল মশলার মধ্যে এক্ষুনি আর হাত দিচ্ছি না, ওই জন্যে খুব কষ্ট করেই আজকে ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা, অবশ্যই একটু দেখো আর এইভাবে তেলাপিয়া মাছের এরকম ঝালটা বানিয়ে খেয়ে দেখো। ঝাল বলো কারি বলো, এইভাবে মাখিয়ে খেলে দারুণ লাগে গরম ভাতের সাথে। আমার জন্যে আলাদা মাছ নিয়ে এসছে আর মিসকার মা বাবা খাবে। আজকে মিসকার দাদা বাড়িতে নেই, অনেক দিন পর একটু কাজে বার হয়েছে। আজকে 1-1.5 মাস পরে মিসকার বাবা কাজে যাচ্ছে আর মিসকার দাদাও আজকে বার হয়েছে, ওই জন্যই আমি কষ্ট করে আজকেই বানাচ্ছি। তোমরা দেখো, সবাই দেখে একটু কমেন্টে জানিও কেমন লাগলো। দেখুন, মাছটা মাখানো হয়ে গিয়েছে। এবারে দেখুন বন্ধুরা, এখানে কড়াইতে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। মাছটাকে আমি রিফাইন অয়েল দিয়েই ভালো করে ভেজে নেব। আজকে দুটো বেগুন হয়েছিল, দেখুন গাছ থেকে তুলে নিয়েছি। এই বেগুন দিয়েই আজকে মাছের ঝালটা বানাবো। দেখুন, তার জন্যে বেগুনটাকে আমি ভালো করে কেটে নেব। দেখুন, এইভাবে গাছের বেগুন, পুরো কচি বেগুন বন্ধুরা, এইভাবে আমি দেখুন বেগুনটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। মাছটাকে এবার আমি একটু তুলতে দেবো। দেখুন, এই গাছের টাটকা বেগুন আর এই তেলাপিয়া মাছের দিয়ে এই ঝালটা খেতে দারুণ লাগে। তোমাদের কাছে বেগুন না থাকলে তোমরা শুধু করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু বেগুন দিলে এই ঝালটা খেতে দারুণ লাগে। আমরা মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। আবারও আমার এখনও 2 পিস মাছ আছে, ভালো করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যেই আমি কিছুটা ফোড়ন দেবো। দেখুন, একটু শুকনো লঙ্কা, দারচিনি আর 2টো ছোটো এলাচ দিয়েছি, দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নের মধ্যে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। দেখুন, অল্প সামান্য লবণ দিয়ে দিলাম।
দিয়ে বেগুনটা আর ফোড়নটা একসাথে আমি একটু ভেজে নেব। বন্ধুরা বেগুনি যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে, এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি বেগুনের সাথে ভেজে নেব। বন্ধুরা যখনই পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এইভাবে ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা একটু কাঁচা গন্ধটার সাথে চলে যায়, সেইভাবে ভেজে নেব। তারপরে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে একটা টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে এখানে অল্প সামান্য লবণ দিয়ে দেবো, কেননা আগে বেগুনটা দেওয়ার সাথে সাথে একটু লবণ দেওয়া ছিল। দেওয়ার পরে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে একবার হলেও তেলাপিয়া মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। যখনই টমেটোটা একটু নরম হয়ে আসবে, এর মধ্যে আমি এখানে বাটা মশলাই ব্যবহার করছি, কেননা আমার শরীর খারাপ বলে একদম বাটা মশলাই রান্না করি। এখানে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করে দিয়েছে, তখনই এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি বেশি জল দেবো না, এখানে হালকা একদম গ্রেভি হবে, তার জন্য আমি অল্প সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা আমার এই তেলাপিয়া মাছ আর বেগুন দিয়ে এই ঝালটা, ঝাল বলো কারি বলো, একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটু দেখুন এখানে মিট মশলা দিয়ে দিলাম কিছুটা। মিট মশলাটা দিলে এই ঝাল কারিটা খেতে দারুণ লাগে। আর তারপরে এখানে আমি এর উপরে একটু সরিষার তেলটা একটু এখানে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা একটা ছোট্ট ভিডিও, অনেক কষ্ট করে আজকে একটা ভিডিও বানিয়েছি। বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আবারও আমি ভালো হয়ে সুস্থ হয়ে তোমাদের সাথে ভালো ভিডিও দিতে পারি, বা আমি তোমাদের সাথে থাকতে পারি। অবশ্যই কমেন্টে জানিও এই তেলাপিয়া মাছ আর বেগুনের এই ঝাল কারিটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, এই ঝাল কারি রেসিপিটা বাড়িতে একবার বেগুন দিয়ে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।